গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কল অ্যান্ড শেয়ার। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো আজকের দিনটা স্টার্ট করছি এই দুপুরবেলা থেকে। আজকে সানডে, তো আমরা সবাই বাড়িতেই আছি। আর যেহেতু আমি আজকে আমার একটা বিজি শিডিউল আছে, তো শিডিউল বলতে সানডেতে কি আর থাকে, আজকে আমার স্টুডেন্টের বাড়িতে আমার ইনভিটেশন আছে। তো চলো তোমাদের সাথে আজকে ডেটা শেয়ার করবো। এই দুপুরবেলা থেকে স্টার্ট করছি। হঠাৎ মনে হলো যে অনেক দিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, তো একটু মনে হয় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। হাই, তোমার কি বিক্রি চাই? তোমার কি বিক্রি চাই? কি বিক্রি আছে? তোমার কি বিক্রি চাই? কি আছে? কি আছে? মানে তুমি কি বিক্রি চাই বলো আমার আগে। ড্রেস লাগবে, ড্রেস। কোন ড্রেসটা চুজ করো? কোন ড্রেসটা চুজ করব? হ্যাঁ, তুমি একটা ভালো দেখে দাও না। কোন তুমি কি বিক্রি করছো আজকে? আজকে ড্রেস। ড্রেস বিক্রি করছো? তোমার কি অনেক ড্রেস আছে নাকি? হ্যাঁ, দেখো। অনেকগুলো ড্রেস? ও ওয়াওটা আবার নিজেই বলে দিচ্ছে, ওয়াও। তোমার অনেকগুলো ড্রেস আছে? হ্যাঁ, তোমার একটা চাই? হ্যাঁ দাও দেখি। $1 প্লিজ। থ্যাংক ইউ। $1? হ্যাঁ, বাবা, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তোমার কি ফরেনে নাকি দোকানটা, শপটা? হ্যাঁ। ও, তোমাকে একটা কি কোন কান্ট্রিতে গো তুমি শপ দিয়েছো $1 বিক্রি করছো? আমি ওটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। হ্যাঁ, অস্ট্রেলিয়ায় পড়ি। তুমি অস্ট্রেলিয়াতে শপ দিয়েছো? ও, তোমার কোনটা চাই চুজ করো? আমি এই পিঙ্ক কালারের ড্রেসটাই নেব, কোনটা? যেটা তুমি পরে আছো। না, এটা আমি 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 কোনটা এখান থেকে চুজ করো? তাহলে ওই হোয়াইট কালারের ড্রেসটা নেব। কোনটা ওই যে হ্যাঙ্গারে যেটা ঝুলছে দেখো না, আলমারির মধ্যে হ্যাঙ্গারে একটা হোয়াইট কালারের তোমার ড্রেস ঝুলছে, ওইটাই নেব। ঠিক আছে, ব্যাগ লেলো, ব্যাগ। ও ব্যাগও বিক্রি করছো? হ্যাঁ, তোমার কোনটা ব্যাগ চাই? তাহলে তোমার স্কুল ব্যাগটা দেবে আমাকে? ওইটা। হুম, ঠিক আছে, তোমার চিন্তা করো না। চিন্তা করব না। সো গাইস, আমরা রেডি হয়ে গেছি। এইবার আমরা যাব হচ্ছে আমার স্টুডেন্টের বাড়ি। ওর বাড়িতে আছে আমাদের ডিনারে ইনভিটেশন আছে। এই যে কুহুও রেডি হয়ে গেছে। কুহু, তোমার ড্রেসটা একটু দেখিয়ে দাও সবাইকে। এই যে আমার ড্রেস, এটা আমার ড্রেস। তো আমি তো লেগ তো পুরো এখনো হয়ে আছে। আর আমার তো চলো গাইস, এবার আমরা যাব, এসে তোমাদের সাথে কথা বলবো। কুহুর জন্য বানানো হয়েছে একটা বিশাল বড় রথটা তোমাদেরকে দেখাবো, এসে দেখাবো, ঠিক আছে? এখন আমরা যাই। ও এত সুন্দর আমাকে দম বিরিয়ানি খাওয়াবে বলেছে, আর ও এত সুন্দর একটা পিক্স পাঠিয়েছে যে আমি জাস্ট ওয়েট করছি কতক্ষণে যাব আর গিয়ে প্রচুর প্রচুর গল্প আড্ডা আর সাথে খাওয়া দাওয়া করবো। তো চলো। সো ওর বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু মিষ্টি কিনে নিই। আর এই দোকানটা আমাদের লোকালিটিতে ভীষণ ফেমাস মিষ্টির দোকান। আর দেখো যে যার কাজ করে যাচ্ছে গাড়ির দোকানে। সো গাইস, কালকে আমাদের রাত্রিবেলা ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর ওদের বাড়ি গিয়ে না আমি ভুলেই গেছি যে আমাকে মানে শেয়ার করতে হতো তোমাদের সাথে। এগুলো আমার মাথাতেই ছিল না। এত কালকে মজা করেছি, দিয়ে ফিরতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য আমি আর কিছু ব্লগিংই করতে পারিনি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটা জিনিস। কোথায় গেল ওই ক্যাসিরোলগুলো কোথায়? ওই আচ্ছা, আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখো, এটার মধ্যে পুরো বিরিয়ানি প্যাক করে দিয়েছে ও আমাকে। আমরা কালকে প্রচুর বিরিয়ানি আর প্রচুর বিরিয়ানি আমাদেরকে প্যাক করে দিয়েছে, তো তোমাদেরকে দেখালাম। তো আজকেও আমাদের বিরিয়ানি খেতে হবে। আমি কালকে বলতে গেলে পুরো দিনটাই বিরিয়ানি খেয়েছি, কারণ বাড়িতে মা বিরিয়ানি বানিয়েছিল, তারপরে রাত্রিবেলাতে ওরা বিরিয়ানি করেছিল। তো কালকে প্রচুর মজা করেছি। আর চলো, এখন আমি যাচ্ছি অফিস। আর আজকে এখন আমার চলছে নোটিস পিরিয়ড কারেন্ট অফিসে। তো এখন যাচ্ছি অফিসে, কুকুকে আগে ড্রপ করবো, তারপরে ওখান থেকে যাবো। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে কুহুলির রথ আমাদের রেডি। না, এর মধ্যে শুধু জগন্নাথ বসাবো। মধ্যে কাকে বসাবে রথে? জানা। জগন্নাথকে বসাবো। আর আর নিচে এই বক্সটার মধ্যে সাই বাবা বসবে।
সাই বাবাও রথে চাপবে? না না, রথটা তো শুধু জগন্নাথের। যাও যাও মামা যাও। বলো সাই বাবা বসবে না? সাই বাবা যাবে নাকি? তো গাইস এবার অফিস যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। কালকে তো দিনটা এত ভালো ছিল, শেয়ার করতেও ভুলে গেছি। আসলে আমরা গল্পতেই এত মত্ত ছিলাম যে মাইন্ড থেকে আউট হয়ে গেছে যে ব্লগিং করতে হবে। আসলে অভ্যাস নেই তো অত, তো ওই জন্য। দেখো গাইস এখন বাজে সকাল 10টা, আর বাইরে কিরকম মেঘ দিয়েছে দেখো, পুরো একদম মেঘে ঢেকে গেছে। আর এখন কুহু যাবে হচ্ছে বাইরে একটু, কিন্তু এখন বের করছি না কারণ প্রচুর মেঘ করেছে। এখানে গিয়ে খুলবো স্কুলের সামনে, ঠিক আছে? স্কুলের সামনে বাপরে কত বড় রেনকোটটা তোর খুলি। হ্যান্ডগুলো কোথায় আছে তোর? এখানে? আমরা হাসছো কেন? আসলে রেনকোটটা পরেও গরম লাগে না, ওই জন্য পড়তে চায় না। ঝিরি ঝিরি পড়ছে যে বৃষ্টি। চলো হাতটা বার কর, হাতটা বার কর। হাতটা বার করতে হবে না। ঠিক আছে না না, তাহলে বাড়ি ধরবে কর। কি করে বাইকের ইয়েটা? হ্যাঁ, বার করে দাও। বার কর, বার কর। গাড়িটা চালাবি কি করে? না বার কর। বাবা আবার গাড়ি চালায় এবার। ভাই মামা তুমি যাবে? হ্যাঁ চলো এবার চলো। আচ্ছা, আবার জোরে গাড়ি চালাই ভাই। দাঁড়া। চলো বিজি বিজি চলো। মাথা টুপিটা লাগিয়ে দাও। টুপিটা কই? ও আমি এই যে টুপি এখানে ভিতরে ভিতরে এই যে। তো ভিতরে টুপি। এ দেখো, এটা হচ্ছে ছোটা জাদু। জাদু। জুতোটা পর, হাই রে জুতো ছাড়াই চলে যাচ্ছে। জুতো কই? ছোট জাদু। আজকে অফিসে করে নিলাম একটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট। অ্যাকচুয়ালি এটা একটা ডেমো ক্লাসও ছিল স্টুডেন্টদের সাথে, আর সাথে সাথে ওদের সাথে সাথে একটা ছোট্ট ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলাম। এটা বেসিক্যালি আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির একটা প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। আর এই ফ্লাওয়ার সবসময় যেন মাইন্ডকে ফ্রেশ করে দেয়। আমি করছিলাম, কিন্তু এত সুন্দর লাগছিল সবারই সাথে কথা বলতে বলতে এটা করতে, যে একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছিলো। আর আমাকে জানিও তোমাদের এই ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগলো। এসেই কুহু বসে গেছে চাউমিন খেতে। তো ভাতু খাবে না? চাউমিন খেয়েই থাকবে তো আজকে? ভেরি গুড, ঠিক আছে। বাই আমাকে- বাই গাইস। আমাকে একটু চাউমিন দেবে? চাউমিন চাওয়া যাবে না। তোমার কিরমি হবে। চাউমিন খেলে কিরমি হয়? আর সাথে কি আছে? সসও আছে তো দেখছি। সসও নিয়েছো? হ্যাঁ ঠিক আছে, বসে বসে খাও, টেবিলে দাঁড়িয়েও না, বসে বসে খাও। গাইস তো আমরা ছিয়ে দিই। হ্যাঁ, ঘুমি দিয়ে দিয়েছে। দেখো জগন্নাথের রথে, জগন্নাথের জায়গায় কারা শুয়ে আছে দেখো, এই দেখো। তুমি এখানেই থাকবে। আমি তোমাকে ঘুরিয়েই দেব, বিলকুল ঘুরিয়ে দেব। আমি ফ্রি ঘুরিয়ে যাব। জগন্নাথকে কি তুমি রাখবে না? এতে রথ তো জগন্নাথ থাকে ভেতরে। তুমি এগুলো কাকে ঢুকিয়েছো জগন্নাথের রথে? তোমাকে মানে আমি তোমাকে এখানেই শুইয়ে না না না, ওই রথটা তো জগন্নাথের জন্য। ওই থেকে ওই বেবিকে বার করো, তোমার ডলকেটাকে বার করো। ও কি ঘুমিয়ে দিচ্ছে? ও আচ্ছা, ভালো করে ঠিক আছে। জগন্নাথের জায়গায় জগন্নাথ নেই, তার জায়গায় ওটা দোলনা হয়ে গেছে। ওই যে
বাবা বাবা গানও গাইছে গো, ঘুম পাড়াচ্ছে। কোন গানটা করলে? ও আর ইউ স্লিপিং? তারপর মর্নিং বেলস আর রিঙ্গিং ডিং ডিং ডং। সো গাইজ, রাত্রের এখন ডিনার করছি। আর যেহেতু বাড়িতে এখন সবাই বললো যে একটুখানি পিৎজা খাবে, তো ওই জন্য আমি হোমমেড পিৎজা বানাচ্ছি। আর কুকুরকেও আজকে ফার্স্ট টাইম পিৎজা খাওয়াবো, যেটা বাড়িতে বানানো, আমি কোথাও থেকে বাইরে থেকে কিনছি না। এই দেখো পিৎজা সসটা আমি রেডি করছি, এখানে পিৎজা সসটা রেডি হচ্ছে। আর বাকি সব কিছু পিৎজা ব্রেড টেড সব কিছু ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিয়েছিলাম। জাস্ট বেসটা রেডি করব, আর চিজ অলরেডি কিনে রেখেছি। তো সব মিলিয়ে এখন আমি জাস্ট পিৎজাটা বানাবো, বানিয়ে আজকে কুকুকেও খাওয়াবো ডিনারে। দেখা যাক ও কীরকম লাগে ওর খেতে, তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস দেখো, এটা হচ্ছে পিৎজা ব্রেড, এগুলো হচ্ছে যেটা আমি দেবো পিৎজায়। এটা হচ্ছে পিৎজা সসটা, আর এখানে হচ্ছে চিজটাকে গ্রেট করা হচ্ছে। এই যে চিজটাকে গ্রেট করা হচ্ছে। তো চলো পিৎজাটাকে আগে পুরো ভালো করে সাজাই, তারপরে তোমাদেরকে এটা মাইক্রোওভেনে ঢোকাবো, ঢুকিয়ে কিছুক্ষণ ইয়ে করবো, কী বলে প্রসেস করব, তারপরে দেখাবো ফাইনাল লুকটা কেমন হচ্ছে। সো গাইস দেখো, এটা আমি গ্রিলে দিয়ে দিয়েছি। এই যে এখান থেকে টাইমারটা সেট করছি, এটা আমি গ্রিল করব। এই যে 20 মিনিটস টাইম দেওয়া আছে, এটা গ্রিল হবে। চলো, এই যে আমার পিৎজাটাও রেডি। পিৎজাটাকে জাস্ট ভেতরে ঢোকানো হবে। এবার এটা 20 মিনিটস গ্রিল হবে। সো চলো গাইস, আমার পিৎজা রেডি, আমরা ডিনার করে নিই। এটা একটা এরকমই আমরা 3টে পিৎজা রেডি করব আজকে। তো চলো ডিনার করে আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। সো গাইস, কুকুর খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসবো খেতে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।